দেখো এই আস্ত একটা নৌকা, কয়েকজন নিয়ে যাবে তার ঠিক নেই। মাথায় ঘাড়ে করে এখন একদম এই মোহনা পার করবে, তারপরে মাছ ধরতে যাবে। আর এইগুলো ড্রাম, মানে জালের উপরে থাকার জন্য, জালটা যেন ভেসে থাকে। কজন ঘাড়ে করে নিয়ে যাই দেখি, এখন ঘাড়ে দেওয়ার জন্য রেডি হচ্ছে। এখানে 3টে বাস বেঁধেছে, 3টে বাসে এখন প্ল্যান চলছে যে কজন নিয়ে যাবে, দেখা যাক। এটা হলো হালকানে যেটা কন্ট্রোল করে যে কোন দিকে যাইবে কি না যাবে, সেটা দিয়ে কন্ট্রোল করে। আর ওইদিকে ছোট ছোট হাল সবার হাতে একটা করে থাকবে। এই দেখো কিছু করছে, চলো। আর সামনে আছে 4 4 8 জন, আর তারপরে আছে 2 2 4 জন, 8 4 12, তারপরে আছে 4 4 8 জন। তাহলে 20 জনে নৌকাটা নিয়ে যাচ্ছে মোট, জাল সহ, হাল সহ, ড্রাম সহ, এদের নিজেদের সেফটি ইকুইপমেন্ট সহ সব কিছু নিয়ে 20 জনে নিয়ে যাচ্ছে। 20 আর 2 জন বেশি হয়ে গেল। ও কি সুন্দর দৃশ্য! সকাল সকাল দীঘার মোহনায় এসে এরকম একটা সুন্দর দৃশ্য দেখছি। আর আমার ভাইরাও দেখছে এইদিকে, দেখো ক্যামেরাম্যান ওদিকে ক্যামেরা করছে। আর সকাল সকাল গলার গ সারা। ওফ, কত কষ্ট! ভীষণ টাফ, ভীষণ টাফ। এত লোক এই পুরো এটা নিয়ে যাচ্ছে, আর আমরা এদিকে দেখছি, মজা নিচ্ছি ব্যাপারটা, বুঝলে? এটাই তো ব্যাপার। দেখো কতজন মিলে নৌকাটা নিয়ে যাচ্ছে, কি সমস্যা, কি কষ্ট! সবাই দেখছে অবাক হয়ে। এরাও কিন্তু এই দাদাদের সঙ্গী আর কি, লোকাল মানুষেরা সব। দেখো এইদিকেও জালের ইকুইপমেন্টগুলো আছে, বাঁশ আছে, জালের মাছ দেওয়ার জন্য সেই আছে, মানে এর মধ্যে মাছগুলো রাখবে। দাদারা ওইদিকে যাচ্ছে। এইগুলো দেখেন কালো কালো, এইগুলো দেখেন সেফটি ড্রাম আর কি, জালের জন্য, জাল উপরে ভেসে থাকবে তার জন্য। দাদারা যাচ্ছে ফাইনালি। দেখো সবাই দেখছে অবাক হয়ে, কী করে নিয়ে যাবে। আমিও ভাবছি তো যে কী করে নিয়ে যাবে, এই বড় বড় ঢেউয়ের মধ্যে দিয়ে কি করে নিয়ে যাবে, এটা ভাবার বিষয় না? অবাক করা বিষয় যে কি করে নিয়ে যাবে। দেখো ঢেউ দিচ্ছে, ওইদিকেও দেখো আছে, এই একটা সোজা, এই সোজা একটা আছে নৌকা। বাদ বাকি এরা বাস টাস খুলে নিয়ে সব চলে আসছে, কারণ এবার এরা নৌকা নিয়ে একদম মিডল বরাবর যাবে মাছ ধরার জন্য। আর বাদ বাকি লোকজন সবাই চলে আসছে, হয়তো কিছু লোক যাবে সীমিত 10 12 জন।